আজকে মুহররম মাসের 3 তারিখ। আল্লাহ তাআলা সব মাসগুলোকে মহিমান্বিত করেছেন, তার ভিতরে 4টি মাসকে স্পেশাল খাস করে সম্মান দিয়েছেন। হরম মাস, সম্মানের মাস ঘোষণা দিয়েছেন। এই 4টি মাসের ভিতরে অন্যতম প্রথম মাস হচ্ছে মুহররম। সকলে মহব্বত করে বলি সুবহানাল্লাহ। মুহররম মাসের মধ্যে একটি তারিখ রয়েছে, যেটি হচ্ছে 10ম তারিখ। এই তারিখকে আমরা আশুরা বলে উল্লেখ করি। এই আশুরার কত ফজিলত রয়েছে, এর মাহাত্ম্য রয়েছে, বিশালত্ব রয়েছে, আমরা সেদিকে যাব না। তবে সংক্ষেপে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, সেখানকার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করছিলেন, রোজা পালন করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আজকের দিনে কেন রোজা পালন করছো? তারা সমবেত উত্তর দিয়েছিল যে এই দিনই মূসা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের দলবলের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছিলেন। এই কারণে মূসা নবী আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা পালন করেছিলেন। এই ধারাবাহিকভাবে আমরাও রোজা পালন করছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই নাকি? মূসা নবী ফিরআউনের দলবল থেকে যখন হেফাজতে গেল, আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বরূপ রোজা পালন করলো, তোমরাও রোজা পালন করতেছো, তো মুসার ব্যাপারে তোমাদের চেয়ে আমরা তো হকদার বেশি। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীদেরকে নবীজি আমার বললেন, তোমরাও সিয়াম পালন করো। তবে নবীজি আমার এতটুকুন বললেন, তোমরা ইহুদিদের বিপরীত করো। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার আমলের ব্যাপারে ইহুদিদের বিপরীত করতে বললেন। আর আজকে আমরা মুসলমান ঘরের সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কতগুলো রয়েছে জানার পরেও ইহুদিদের পদাঙ্ক আমরা অনুসরণ করি, বিন্দু পরিমাণ আমাদের ভিতরে অনুশোচনা আসে না। কপাল পোড়া জাতি আমরা। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ইহুদিদের বিপরীত আমরা ওই রোজাটা পালন করবো কি করে? হয় 9 অথবা 10 অথবা 10 অথবা 11, 9-10 অথবা 10-11, এই 2 দিন আমরা আশুরার রোজা পালন করবো ইনশাআল্লাহ। এই রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কওল, পিছনের দিনের 1 বছর, সামনের দিনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক কাফারা করে দেন। সুবহানাল্লাহ। অতএব এ মাস, এ বছর, এ দিবস আমাদের জন্য মহিমান্বিত, আমাদের জন্য বড়ই প্রাপ্তির একটি দিন, একটি বৎসর, একটি মাস। আল্লাহ তাআলা পূর্ণ মাত্রায় রহমত আর বরকত যা যা রয়েছে আমাদের নসিবে দান করুন। মহব্বত করে পড়ি আল্লাহুম্মা আমিন। ইরশাদ হচ্ছে, তিলকা আয়াতুল্লাহ। ইতিপূর্বে যে কথাগুলো বলা হলো, এইগুলো সব আল্লাহ পাকের আয়াত বা নিদর্শন। নাতলুহা আলাইকা বিল হক, নিশ্চয়ই এগুলোকে যথাযথভাবে পাঠ করে শোনানো হচ্ছে, যাতে করে আল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন, যাতে করে আল্লাহ তাআলা সত্যটা স্পষ্ট করে বলতে পারেন এবং তার সৃষ্টির প্রতি কোনো রকম অবিচার করা হবে না মর্মে আল্লাহ পাক ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আল্লাহ পাক যে কওলগুলো বললেন, কওলগুলোকে একটু স্মরণ করিয়ে দিই। আল্লাহ বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু, নিশ্চয়ই কিয়ামতের দিনটা এমন হবে কারো চেহারাটা মলিন হয়ে যাবে, ওয়া তাসওয়াদ্দু ফুজুহুম, কারো কারো চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে। এই যে ঘটনাগুলো আল্লাহ বললেন, এর পরক্ষণে আল্লাহ বলেন, এইগুলো সব আল্লাহ পাকের বাণী। আর আল্লাহ তাআলা এইগুলো এই জন্য শোনান যাতে করে সৃষ্টির মানুষগুলো সব সুস্পষ্টভাবে জানতে পারে এবং আল্লাহ পাক কোন সৃষ্টির প্রতি জুলুম বা বিচার করবেন না মর্মে ঘোষণা দিলেন। এই ঘোষণা আমরা জানার পরে আল্লাহর কওলগুলো স্পষ্ট রূপে বোধগম্য হওয়ানোর বা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। মহব্বত করে বলুন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর আল্লাহর কাছে সব কিছু ফিরে যাবে। মহব্বত করে সকলে বলেন তো, ফিরে যাবে সব কিছু কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরাই উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ পাক। আমরাই শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে, বাছাই করা হয়েছে, ছাঁটাই করা হয়েছে। আমরা এখন যদি বলি আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য আমাদেরকে বের করলে আমাদের দায়িত্ব কি হবে একটু আমরা জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে বের করলাম, উত্তম জাতি বানালাম, মানব জাতির কল্যাণ করবে। এক নম্বর হলো বিল মারুফ। এক নম্বর, তোমরা তা'মুরুনা বিল মারুফ, ভালো ভালো কাজের আদেশ প্রদান করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ দেখবা যেখানে, বাধা দিবা সেখানে। অন্যায় দেখতে যেখানেই পাবো সেখানেই বাধা দিতে হবে। আর তা'মুরুনা বিল মারুফ, মানুষের ভেতরে ভালো ভালো কাজ যা আছে সব কিছু করার জন্য অনুপ্রেরণা যোগাতে হবে, আদেশ আকার। ওয়া তু'মিনুনা বিল্লাহি, আল্লাহ তাআলা বলেন, বান্দা এক নম্বর তোমরা নেই কাজের আদেশ দিবা, অন্যায় কাজ হতে 2 নম্বরে মানুষদেরকে ফারেক রাখবা। 3 নম্বর ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর একমাত্র একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ। ওয়ালাউ আমানা আহলাল কিতাব, যদি আহলে কিতাবগণ প্রকৃতভাবে ঈমান আনয়ন করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাটা, ভাগ্যটা উন্নত করে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেন, আহলে কিতাবের কিছু মানুষ আছে তারা মুখে মুখে বলে আমরা ঈমান আনলাম, আল্লাহ বলেন অন্তর ঘাটলে দেখা যায় তাদের ভিতরে ঈমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আজ আমাদের ভিতরে কিছু মানুষ এমন থাকতে পারে, মুখে বললাম আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, কলিজার ভিতরে ঈমান নাও থাকতে পারে। আল্লাহ বলেন আহলে কিতাবদের ভিতরে কিছু মানুষ ছিল এমন, তারা আল্লাহর উপরে অটল বিশ্বাস রাখবে তো দূরের কথা, মুখে মুখে বলতে একরকম, অন্তরের সঙ্গে মুখের কথার কোনো মিল ছিল না। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের সাথে ওরা যদি লড়াই করতে চলে আসে, তোমাদের নিপীড়ন করার জন্য যদি চলে আসে, তোমরা তাদেরকে ছেড়ে দিও না। কাদেরকে? যারা আহলে কিতাব, যারা এক শ্রেণীর আলেম, যাদের কাছে ধর্মের জ্ঞান আছে, তারা যখন আমাদের চেষ্টা করে অন্যায়ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করা, আল্লাহ বলেন ক্ষতি করতে পারবে না, সাময়িক তারা তোমাদের কষ্ট দিবে, সাময়িক কষ্ট পেলেও আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন যখন সরাসরি তারা ময়দানে এসে তোমাদের বিরুদ্ধে লাগবে, তখন তোমরাও চুপ করে থেকো না, তোমরা অন্তত পক্ষে তাদের এই অন্যায়ের প্রতিবাদ করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, আইনামা তুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস। এমনকি তারা এই বিধান
আসার পরেও অন্যায়ভাবে ওই তৎকালীন সমসাময়িক নবীদেরকে পর্যন্ত হত্যা করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না। তৎকালীন তাদের কাছে কিছু নবী আল্লাহ পাঠিয়েছিলেন, নিজেদের মনের ইচ্ছাগুলো তারা বাস্তবায়ন করতে না পেরে নবীদেরকে পর্যন্ত অন্যায়ভাবে হত্যা করেছিল। এবং এটা অবাধ্যতা এবং সীমালঙ্ঘন এত পর্যায়ে চলে গিয়েছিল, এই কারণে আল্লাহ পাক তাদেরকে বিশাল আকারের গজবে পতিত করেছিলেন। এরপরে তারা আরো দুর্ভোগের শিকার হয়েছে, যেখানে গেছে সেখানেই তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। যখনই ওরা আল্লাহর অবাধ্য হয়েছে, তখন এই পরিণতি তারা নিজেরা নিজেদের জন্য চাপিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে বোঝা গেল, কিতাবের জ্ঞানী হওয়ার পরেও আল্লাহর বিধানকে যদি উপেক্ষা করতে চাই, তারা এই লাঞ্ছনা নিজেদের জন্য নিজেরাই ডেকে আনলো। আমরা মহব্বত করে একবার বলি না ঘৃণার স্বরে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, লাইসু সাওয়া, অবশ্য ওরা সবাই একরকম নয়। সুবহানাল্লাহ বলেন। তারা যে এক শ্রেণীর মানুষ ইমানদারদের সঙ্গে খোলস নিয়ে এসে মানুষদেরকে ক্ষতি করতে চায়, তারা ক্ষতি করতে পারবে না, বরং কিছু কষ্ট দিতে পারবে। আল্লাহ বলেন তারা সবাই একরকম নয়, তাদের ভিতরে কিছু মানুষ ভালো আছে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ভিতরেও ভালো এবং মন্দ মানুষ নাই ভাই? আপনি শুনলে আশ্চর্যিত হবেন। এই পৃথিবীতে প্রাণীকুল যত রয়েছে, এই প্রাণীদের ভিতরে সবচাইতে ক্ষতিকারক প্রাণী, আমি যদি 5টি তালিকা করি, পৃথিবীতে প্রাণী, এই প্রাণীর মধ্যে সবচাইতে ক্ষতিকারক প্রাণীর নাম হচ্ছে মশা। জোরে বলেন তো কি? মশা। এই মশা হচ্ছে পৃথিবীর সবচাইতে ঘাতক প্রাণী। কারণ এই মশার মাধ্যমে এত পরিমাণ রোগ ছড়ায়, প্রতি বছরে গোটা পৃথিবীতে 6 থেকে 10 লক্ষ মানুষ এই মশার কামড়ে মারা যায়। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আশ্চর্যের বিষয়, এই মশার পরে ক্ষতিকারক যেই প্রাণী, সমীক্ষায় তার নাম এসেছে, আপনি শুনলে আশ্চর্যিত হবেন। আল্লাহ যাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন, এই মানুষ হচ্ছে সবচাইতে ক্ষতিকর প্রাণীর তালিকায় 2 নম্বর। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যেমন আশরাফুল মাখলুকাত আমরা, তেমনি আসফালা সাফিলিন। সৃষ্টির ভেতরে সবচাইতে নিকৃষ্ট এই মানুষই উৎকৃষ্ট, এই মানুষই নিকৃষ্ট। তাহলে 1 নম্বর ক্ষতিকারক প্রাণীর নাম হচ্ছে মশা। সকলে বলেন তো কি? মশা। 2 নম্বর হচ্ছে মানুষ। এই মানুষ হয়ে মানুষকে কিভাবে মারে? প্রতি বছরে 4 থেকে 6 লক্ষ মানুষ গোটা পৃথিবীতে, 4 থেকে 6 লক্ষ মানুষ মানুষের দ্বারা নির্যাতিত হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আশেপাশে মাঝখানে একদিন পর পর, 1 সপ্তাহ পর পর আমরা দেখি মানুষকে কুপিয়ে হত্যা করছে, মানুষকে গুলি করে হত্যা করতেছে, মানুষকে পিটিয়ে হত্যা করতেছে। মানুষের মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তার ওই লাশের উপরে ডান্স করতেছে এমনও মানুষ আমরা দেখছি কিনা ভাই? তার মানে বোঝা গেল, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত যাকে বললেন, তাকে আবার আসফালা সাফিলিন বললেন। এই কথাটাই আল্লাহ বললেন, লাইসু সাওয়া। আরে পৃথিবীর সবাই তো আর সমান না। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর আপনি শুনলে আশ্চর্যিত হবেন, এই পৃথিবীতে মানুষের পরে সবচাইতে ক্ষতিকারক প্রাণী, সেটার নাম হচ্ছে সাপ। কি বলেন তো? সাপ। এই সাপের কামড়ে পৃথিবীতে গোটা বছরে কমপক্ষে 1 লাখ মানুষ মারা যায়। কয় লাখ? 1 লাখ মানুষ মারা যায়। 4 নম্বরে সবথেকে ক্ষতিকারক যে প্রাণীর তালিকায় নাম এসেছে, তার নাম হচ্ছে মিস্টার ডিওজি সাহেব, তার মানে কুত্তা। এই কুকুরের কামড়ে পৃথিবীতে কমপক্ষে প্রতি বছরে 40 থেকে 60 হাজার মানুষ মারা যাচ্ছে। তার মানে বোঝা গেল, এই পৃথিবীতে শুধু প্রাণীকুল থাকলেই হবে না, এই প্রাণীদের ভিতরে ক্ষতিকারক প্রাণীও আছে। তেমনিভাবে কিছু সমীক্ষা এসেছে, এদের দ্বারা যেমন আমাদের ক্ষতি হচ্ছে, এই কিছু কিছুর মাধ্যমে আবার আমাদের উপকার হচ্ছে। মহব্বত করে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই যে শুরুতে মশার মাধ্যমে কি শুধু আমাদের ক্ষতি হয়? আল্লাহ বলেন, লাইসু সাওয়া। ইমানদারদের ভিতরে যেমন আছে সবাই সমান নয়, কিছু কিছু ক্ষতিকারক জিনিসের ভিতরেও সব সমান নয়। সব কুকুরের দ্বারা মানুষের অপকার হয় না।
কিছু কিছু কুকুরের দ্বারা মানুষের উপকার আছে না নাই? কিছু কিছু কুকুর আছে না নাইট গার্ডের কাজ করে, সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছু কিছু আছে সাপ, দেখবেন বিষধর সাপ মানুষকে যেমন হত্যাও করতে পারে, ওই সাপের বিষ দিয়ে ডাক্তাররা বিভিন্ন রকম থিসিস করে ঔষধ পর্যন্ত বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। লাইসু সাওয়া, আল্লাহ বললেন মন্দ যার মধ্যে আছে সবাই সমান নয়। ওই মন্দের দ্বারা মানুষের মধ্যেও আল্লাহ তাআলা বলেন সবাই সমান হতে পারে না। আসফালা সাফিলিন হচ্ছে বেশ সব থেকে উঁচু ভালো, আবার আসফালা সাফিলিন আশরাফ যেমন, আসফাল যেমন সব থেকে সুপার কোয়ালিটির হচ্ছে এই মানুষ, আর সব থেকে নিম্ন স্তরের নিকৃষ্ট হচ্ছে এই মানুষ। আল্লাহ তাআলা বলেন লাইসু সাওয়া, কিতাবীরা সবাই সমান নয়, কিছু কিছু ভালো আছে, কিছু কিছু মন্দ আছে। আবার কিছু কিছু দেখবেন বিষধর সাপের দ্বারা যেমন উপকার হয় ক্ষতি হয়, কুকুরের দ্বারা উপকার হয় ক্ষতি হয়। আবার কিছু কিছু মানুষ আছে তার দ্বারা মানুষের উপকার হয়, আবার কিছু কিছু মানুষ আছে তার দ্বারা ক্ষতিও হয়, আছে না নাই? দুঃখজনক একটি খবর আমার চোখে পড়ল, এই যে টেপুনিয়া বাজারের পাশেই দেবোত্তর বাজার, গতকালকে সম্ভবত বৃষ্টির পরে সকালবেলা একটা মানুষ ওই উপরে ছাদে উঠেছিল, বৈদ্যুতিক সার্কিট ইলেকট্রিক কেবলের সঙ্গে দূর থেকে স্লিপ করে পড়ে গলার সঙ্গে তার পেঁচিয়ে ওখানে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা হচ্ছে তার একরকম মৃত্যু। আর যেখানে মানুষকে ধরে বারবার গুলি করে হত্যা করা হচ্ছে, জনসম্মুখে অন্য মানুষগুলো বাধা দেয় না, এটাও হত্যা, এটাও ইন্তেকাল করা, ওইটাও ইন্তেকাল করা, দুইয়ের ভিতরে ফারাক আছে না নাই? গতকালকে ঈশ্বরদী সারাঘাট বলে একটা জায়গা আছে, ওই জায়গায় গোলাগুলি হয়েছে রাত্রিতে। কেন হয়েছে জানেন? ওইখানে হয়েছে বালুর, যে বালু উত্তোলন করা হচ্ছে দুই গ্রুপের দখল নিয়ে, করতে করতে যদি একজন মারা যেত তাহলে এটাও মারা যাওয়াই হতো, কি মারা যাওয়া হতো না? তাহলে এই যে দুই দলের ভিতরে আল্লাহ বলেন লাইসু সাওয়া, এই যে মৃত্যুর কথাগুলো বললাম সব মৃত্যু কি সমান মৃত্যু? সবাই বলেন সব মৃত্যু কি সমান? আল্লাহ বলেন লাইসু সাওয়া, সব কিছুই সমান। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোটা আছে, আবার প্রত্যেকটা মানুষের মধ্যে মন্দটা আছে। প্রত্যেকটা প্রাণীর ভিতরে যেমন ক্যাটাগরি আছে ক্ষতিকারক দিক, তেমনি ভাবে উপকারী দিকও আছে। মহাব্বত করে আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মিন আহলিল কিতাব উম্মাতুন কায়িমা ইয়াতলুনা আয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিতাবীদের একদল আছে, তারা সব সময় তোমাদের ক্ষতি চাইবে না, তারা অবিচল আছে সত্যের উপরে। তারা কি করে? তারা রাতের বেলা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে করে সময় কাটায়। সুবহানাল্লাহ। অনেক মানুষ এখনো এমন আছে দেখবেন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে, মানুষজন আমরা ঘুমে মগ্ন। কিছু কিছু মানুষ আছে রাত্রিবেলা আল্লাহর কালাম তেলাওয়াত করে করে কাটায়। ইউমিনুনা বিল্লাহ, এবং তারা ঈমান আনে আল্লাহর প্রতি মজবুতির সঙ্গে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, আর তারা ন্যায় কাজের আদেশ প্রদান করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় দেখলে তারা প্রতিবাদ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। শুধু কি তাই? শুধু তাই নয়, তারা সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী ভালো ভালো কাজ করে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা মিনাস সালিহিন, আর আল্লাহ বলেন এরা হচ্ছে নেককার বান্দা, এরা হচ্ছে সৎ কর্মশীল, এরাই হচ্ছে আল্লাহর কাছে মহব্বতের বান্দা। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন ওয়া মা ইয়াফআলু মিন খায়রিন ফালাই ইয়াকফারুহ। আল্লাহ তাআলা বলেন তারা যা কিছু ভালো কাজ করেছে তার যথাযথ পুরস্কার তারা পাবেই পাবে, আজ অথবা কাল। তারা ওই মিন আহলিল কিতাব, আমরাও এক প্রকার জ্ঞানী, আমরাও কিন্তু কিতাবের জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই এলেম দিয়েছেন, যে মেধা দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, এই অনুপাতে যারা ভালো আমল করব, আল্লাহ পাক বলেন তাদের পুরস্কার থেকে কিঞ্চিত পরিমাণ বঞ্চিত করা হবে না। যা পুরস্কার হুবহু আল্লাহ সেটাই তুলে দেবেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আর তোমরা যারা আমি আল্লাহকে ভয় করে চলো তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানি এবং সবচাইতে ভালো জ্ঞান রাখি। মহব্বত করে বলুন সুবহান।
ইন্নাল্লাযীনা কাফারু, আর এই ব্যাপারে যারা অস্বীকার করবে তাদের কাছে লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে, কোনো উপকার বই আনতে পারবে না তাদের। আনহুম আমওয়ালুহুম, তাদের গনি, তাদের ধন দৌলত, তাদের ভান্ডার, তাদের টাকা পয়সা, জমি, ব্যাংক ব্যালেন্স কিয়ামতের দিন কোনো উপকার বই আনতে পারবে না। ওয়া আমওয়ালুহুমের পাশাপাশি আল্লাহ বলেন ওয়া আওলাদুহুম, তাদের অনেকগুলো সন্তান সন্ততি থাকতে পারে দুনিয়াতে, কিন্তু কিয়ামতের পরে সন্তানও বাবা মায়ের কোনো উপকার বই আনতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি শাইআ, এমনকি এই এত দুর্যোগের ভিতরে যা কিছু আছে কোনো কিছুই ওই ব্যক্তির উপকারে আনতে পারবে না যারা ঈমান আনার পরে আবার কুফরিতে নিমগ্ন হয়। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন ওয়া উলাইকা আসহাবুন নার, আর তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। মাসাল, তাদের দৃষ্টান্ত কি জানো? আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন, পার্থিব জীবনে যা কিছু তারা ব্যয় করেছে, যা কিছু খরচ করেছে, এটার উপমা কি জানো? এটার উপমা হচ্ছে এমন যে বিশাল আকারের একটা ঝড় চলে আসলো, ফুলকি ঝড়, যেটার ভিতরে তুষার আছে, তুষার, কুয়াশার ঝড় চলে আসলো। এমন ঝড় এসে শস্য ক্ষেতের মধ্যে আঘাত আনলো, এনে সব কিছু তছনছ করে দিল। এটার ব্যাখ্যায় আমি দেখলাম যে আমাদের শিলাবৃষ্টি হয় না, মাঝে মধ্যে শিলাবৃষ্টি হয় না, এই শিলাবৃষ্টিকে উল্লেখ করা হয়েছে। মাঝে মধ্যে এমন একটা ঝড় আসলো, ঝড়ের সঙ্গে পানি আছে, আবার শিলা আছে, ওই শিলা এসে শস্য যেই ক্ষেতের মধ্যে আছে সেখানে বর্ষণ হলো, সব শস্য নষ্ট। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে ঈমান এনে আবার কুফরিতে রিটার্ন করবে, তাদের অগাধ সম্পদ আছে, সন্তান আদি আছে, সবকিছু ওই ঝড় এসে ধ্বংস করে দেওয়ার মতো ধ্বংস করে দেবে, কিয়ামতে কোনো উপকার অন্তত পক্ষে এই সম্পদ আর সন্তান দ্বারা তারা পাবে না। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন শুধু কি তাই নাকি? না, শুধু তাই নয়, বরং আল্লাহ তাদের উপরে কোনো রকম অবিচারও করবেন না। এটা তাদের এই কারণেই যে তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে এই যে পাপের সম্মুখীন হলো, শাস্তির সম্মুখীন হলো, আল্লাহ কি তাদেরকে বলেছে বাবা কি শোনা, কি আমার বান্দা তোরা এই পাপটা কর? আল্লাহ কি এই কথা বলছে? বলেননি, বরং আল্লাহ পাক আগের আয়াতে, মানে আগের 2 আয়াত আগে সতর্ক করলেন কিয়ামতের দিন কিছু কিছু মানুষের চেহারা হবে মলিন, কিছু কিছু মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল। আল্লাহ পাক এগুলো স্পষ্ট ব্যক্ত করলেন এবং বললেন 2টা ট্র্যাক, একটা হচ্ছে রাইট ট্র্যাক আর একটা হচ্ছে লেফট ট্র্যাক। তোমরা ডানে গেলে জান্নাতে আর বামে গেলে জাহান্নামে। আল্লাহ বলেন এরপরে আহলে কিতাবরা কিছু কিছু মানুষ এটার উপরে ঈমান আনলো আর তোমাদেরকে ঈমানের কথা বলে দাবি করলো আমরা তোমাদের ভাই, আসো একসাথে, কিন্তু লাইসু সাওয়া, আল্লাহ বললেন তারা কিন্তু সবাই সমান না। সামনের দিকে যাওয়া যাক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, বিতানা, অন্তরঙ্গ বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করো না। তবে হ্যাঁ, গ্রহণ করবা কোন সময়? শুধুমাত্র যদি ঈমান থাকে তাদের ভেতরে। ঈমান ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে আল্লাহ গ্রহণ করতে নিষেধ করেছেন। একটু বিবেকের কাছে প্রশ্ন করি ভাইরা, আল্লাহ যেই জিনিস মানা করলেন, নিষেধ করলেন, এটা কি হারাম হওয়ার জন্য আর কোনো দলিল লাগবে? একটু জোরে বলেন, লাগবে? আল্লাহ কি বললেন? হে বিশ্বাসীগণ, তোমরা বিশ্বাসী ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। দুঃখজনক সত্য কথা, আজকে আমার দেশে ঈমান নাই, বেঈমান, স্পষ্টত ইহুদি, স্পষ্টত অন্য ধর্ম অবলম্বন করে। আমাদের কলিজার চাইতে বেশি আমাদের মহাব্বত তাদের প্রতি। এই যুবকরা বলেন তো আছে না নাই? তার বাস্তব উদাহরণ বিশ্বকাপ ফুটবল খেলা চলে, বিশ্বকাপ ফুটবল খেলা চলে। কেউ কেউ বলতে পারেন হুজুর আমি তো মানতে খাটাইছি, কেমন? ওই মরক্কো মুসলিম দেশ, আমি মরক্কো সাপোর্ট করি, আমি সেনেগাল সাপোর্ট করি, আমি ইরান সাপোর্ট করি। তাদের অবস্থা কেমন জানেন? কিছু মনে নেবেন না, একটু বিবেকের কাছে খোরাক দেই। 1 মিনিটের জন্যই, কিছু সময়ের জন্য আপনি মেনে নেন, আপনার সামনে
খাবার দেওয়া হলো, আর বলা হলো এই পাত্রে আছে মরা গরুর গোস্ত রান্না করা, সুন্দর করে ভুনা করা, আরেকটা পাত্রে শুকরের গোস্ত সুন্দর করে ভুনা করা আছে, আপনি কোনটা খাবেন? কেউ কেউ বলে ফেলেছেন যে গরুরটা। অন্তত পক্ষে এতটুকুন সিম্পলি আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে খেলাটাই যদি হারাম হয়, যেই কারবারগুলো হচ্ছে সেটাই যদি হারাম হয়, ওই জায়গায় আপনি ইসলাম কেন খোঁজেন? কি কথা বলেন না কেন? যেই জিনিসের সব কিছুই অন্যায়, সব কিছু অপকর্ম হচ্ছে, যেখানে কোটি কোটি টাকা জুয়ার সঙ্গে লিপ্ত হয়ে তারা জুয়ারিরা আসর বসাচ্ছে, IPL এর মতো খেলা, BPL এর মতো খেলা, বিশ্বকাপের প্রত্যেকটা খেলায় জুয়ারিরা জুয়ার ফাঁদ নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আপনারা মুরব্বী যারা টের পাবেন না, যারা যুবক তারা নিয়ে বসে আছে, প্রেডিকশন করে 0 গোলে অমুক জিতবে, লাগাবাজি, এই যে ধরতেছে অমুক কয়টা গোল করবে, লাগাবাজি, এরকম বাজি আছে না নাই? তাহলে শয়তান জিতে যাচ্ছে। আল্লাহ বলেন যে মুমিন ছাড়া অন্য কোন মানুষ, অন্য কোন কেউ তোমার অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। আজকে দেখলাম অনেক যুবক যুবতী পর্যন্ত টি শার্ট গায়ে দিছে, বিভিন্ন দলের, বিভিন্ন দেশের জার্সি গায়ে দিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে। তার মানে বুঝান দিতেছে আমি অমুক দলের সমর্থক, আমি অমুক দলের সমর্থক। আমি বলবো যুবক বা যুবতী, সবার আগে আমরা মুসলমান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা ইসলামকে মেনে নবীর জার্সি কয়জন গায়ে দিতে পেরেছি? কি কথা বলেন ঠিক কিনা? অন্য দেশের জার্সি গাইতে আমি জানান দিচ্ছি আমি তোমার পক্ষে আছি। অন্য দেশের জার্সি গায়ে দিয়ে পতাকা ঝুলিয়ে আমরা জানান দিচ্ছি তোমার পক্ষে আছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্নাত ভুলণ্ঠিত হচ্ছে, আমার আপনার মধ্যে নাই। কথা বলেন না কেন? আমরা ফ্ল্যাগ হিসেবে ফ্ল্যাগ উড়াচ্ছি। এখনো অনেক মানুষ আছে মুখের মধ্যে দাড়ি নাই, সফা শেভ করতেছে। এইগুলো আমার মনে হয় নবীর দলের লোক হতে পারে না। কি কষ্ট লাগতেছে কথাগুলো শুনে? এইগুলো নবীর দলের লোক হতে পারে না। কারণ যেই মানুষ জানান দেয় আমি অমুক দলের, এই জন্য সে তার সাথে সাজ দেয়। আমরা মুসলমান অন্তত নবীর সাজে, সুন্নতের সাজে সাজ দিব, এতেই করে প্রমাণ হতে পারে যে আমরা মুসলমানের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। আল্লাহ বলেন শোনো, তোমরা যাদের ভিতরে ঈমান নাই তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্বতা করো না। কেন? আমরা যদি বলি কেন আল্লাহ কেন, শোনেন মহব্বত করে এদিকে তাকান। আল্লাহ বলেন তারা কি করবে? লা ইয়ালুনাকুম, সুযোগ পেলে তারা তোমাদের বুকের মধ্যে টেনে নিয়ে পিছন দিয়ে তীর তোমাদের পিঠের মধ্যে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন? আল্লাহ বললেন অন্য ধর্মের মানুষের সঙ্গে যখন বন্ধুত্বতা করবা, তোমরা যখন বুকে বুক মিলাবা, পিছন দিক থেকে তীর তোমাকে বিদ্ধ করবে, তুমি টেরও পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে অন্য কারোর সাথে বন্ধুত্বতা করার আগে এই যে সূরা আলে ইমরান 118 নম্বর আয়াতে কারিমা আমাদের মাথায় রাখা দরকার। কথা বলে ঠিক কিনা? মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষ আমাদের অন্তরঙ্গ বন্ধু হবে না। এটা হারাম, স্পষ্ট এটা হারাম। আওয়াজ তুলে বলেন এটা কি হারাম। আল্লাহ বলেন তোমাদের ক্ষতির কারণ হবে, একটু সুযোগ পেলেই তোমাদেরকে ক্ষতি করতে তারা পিছপা হবে না। একটু যদি সুযোগ পায় তারা ক্ষতি করবে। আর আল্লাহ বলেন পরবর্তী অংশে যে ওদের চেহারার ভিতরে এত বিদ্বেষ আছে, তোমরা দেখলে বুঝতে পারবা না তাদের অন্তরের মধ্যে কি বিদ্বেষ আছে। যদি ওটা দেখতে পারতা তাহলে সব টের পাইতা, কিন্তু চেহারা দেখে তোমরা বুঝতে পারবা না। তোমাদের সঙ্গে হাতে হাত মিলাবে, বুকে বুক মিলাবে, বলবে আমরা তো একই দলের, আয় না ব্যবসা করি, সব কিছুর আগে মানবতা, আমরা তো মানুষ, আয় মানব ধর্ম পালন করি। এরকম ধান্দাবাজ কিছু মানুষ বর্তমান বাংলাদেশে বের হয়েছে ভাই। বলে ধর্মের জায়গায় থাক, আই তুইও মানুষ আমিও মানুষ, তোর শরীর কাটলেও লাল রক্ত, আমার শরীর কাটলেও লাল রক্ত। ফতুয়া বের করছে ভাই, ফতুয়া বের করেছে। তোর শরীর কাট, লাল রক্ত, আমার শরীর কাট, এটাও লাল রক্ত, কোনো বিভেদ নাই। আল্লাহ বলেন ওদের কলিজার ভিতরে কি আছে এটা যদি দেখতা তবেই বুঝতা তোমাদের প্রতি তারা কতটা ক্ষতি সাধন করতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন হা আনতুম উলা, দেখো তোমরা বন্ধু ভেবে ওদেরকে ভালোবাসো, কিন্তু তোমাদের প্রতি ওদের কোনো ভালোবাসা নেই। ঘোষণা কার?
জোরে বলেন না কার? বন্ধু ভেবে আমরা তাদেরকে ভালোবাসি, অথচ আল্লাহ বলেন বন্ধু হিসেবে তোমরা ভালোবাসলেও তাদের কলিজায় তোমাদের প্রতি কোনো ভালোবাসা নাই। ঘোষণা কার? আরে জোরে বলেন না কার? তাহলে বেজাতিদেরকে ভালোবাসার কোনো সুযোগ আছে? আগের আয়াতে আল্লাহ নাকচ করে দিলেন নিষেধাজ্ঞামূলক শব্দ, নো, ইম্পসিবল, এটা হারাম। আর পরের আয়াতে আল্লাহ মুহাব্বত করে বললেন, দেখ বান্দা, তোর তো ভালো চাই আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন তুই যে ভালোবাসিস, তোর কলিজায় ওর প্রতি মহাব্বত আছে, কিন্তু আল্লাহ বলতেছেন শোন বান্দা, তুই তোর অন্তর জানিস না, ওর অন্তরে তোর প্রতি কোনো ভালোবাসা নাই। আল্লাহু আকবার। আল্লাহ পরক্ষণে বলেন তোমাদের কাছে ওরা যখন আসে, তখন এসে তোমাদেরকে বলে আমরা মাঝে মধ্যে বিশ্বাস করি, ওরা বলে তোরা আল্লাহ মানিস, আমরা অমুক মানি। তোরা আল্লাহ মানিস, আমরাও কিন্তু আল্লাহ মানি, তবে নাম দিয়েছে আলাদা। এমন কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ এটা সতর্ক করতেছেন, সতর্ক হওয়ার দরকার ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াইদা ফালাও, যখন তোদের থেকে তারা আলাদা অন্য জায়গায় চলে যায়, তখন তারা বলে না রে, ওদের জন্য তো আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়েছি, ওরা তা সব রসুনের, ওই যে রসুনের গোড়ায় যেরকম থাকে সবগুলো এক, কাফের বেজাতি সব এক, মুসলমানদের সঙ্গে শুধু করে, সেটার নাম অভিনয়। জোরে বলেন সেটার নাম কি? অভিনয়। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন বল হে রাসূল, আপনি বলে দেন মুতু বিগাইদিকুম, ওদেরকে স্পষ্ট করে বলে দেন তোমাদের ক্রোধের আগুনে তোমরাই ছাই হও, তোমাদের যে রাগের আগুন আছে এই আগুনে তোমরা ছাই হয়ে যাও। তোমাদের ভিতরে রাগ আছে, রাগের আগুন আছে না ভাই? রাগ আগুনের থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রোধ নিয়ন্ত্রণের একটি হাদিস বলেছেন। রাসূল আমার বলেন কারোর ভিতরে যদি অ্যাঙ্গার, রাগ চলে আসে, তাহলে সে তার অবস্থার পরিবর্তন করবে, দাঁড়িয়ে আছে বসে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যদি রাগ হয় আপনি বসে পড়বেন, দেখবেন রাগ একটু হলে পরিবর্তন হয়েছে। যদি বসে না কমে, আপনি সেখান থেকে আপনার অবস্থান পরিবর্তন করে জায়গা চেঞ্জ করবেন, একটু শুয়ে যাবেন। শোয়ার পরেও যদি আপনার রাগ না কমে, আপনি একটু আস্তে করে গিয়ে পানির কাছে ঠান্ডা পানি দিয়ে ওযু বানান, ইনশাআল্লাহ আপনার রাগ পানির সঙ্গে বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের অন্তরে যা কিছু আছে আল্লাহ পাক ভালো করে জানে। আর কাফেরদেরকে বললেন তোরা এই মুমিনদের সঙ্গে আসিস না, তোদের অন্তরের যে আগুন আছে, রাগের আগুন, ওই আগুনে পুরো তোরাই ছাই হ। আর মুসলমানদেরকে আল্লাহ বললেন, ইমানদারদেরকে বললেন তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করার আগে 10 বার ভাবো, তোমরা মহব্বত করতেছো অন্তর থেকে, কিন্তু তাদের কলিজায় তোমাদের প্রতি বিন্দু পরিমাণ কোনো মহব্বত নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন ইন তামসাসকুম হাসানা তাসুহুম, তোমাদের ভালো কিছু হলে ওরা কষ্ট পায়। তোমাদের যদি কোনো কিছুর ফলাফল ভালো হয়, ওরা মনে মনে কষ্ট পায়, মুখে যদিও বা হাসে। এমন আছে না নাই? বেজাতিরা যখন মুসলমানদের সঙ্গে হাতে হাত মেলে আপনি বন্ধুরূপে গ্রহণ করেছেন, আপনার একটা ভালো কিছু হলো, ভালো কিছু দেখে তারা মুখে মুখে হাসে, অন্তরে জ্বলে। আল্লাহ তাই বলছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তাদের চরিত্রটা হয়তো আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমাদের কোনো বিপদ দেখলে ওরা মনে মনে খুবই আনন্দিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বেজাতিদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে এবং কেন হবে, আল্লাহ সবকিছু পুঙ্খানুপুঙ্খানু খুলে খুলে বলছেন। আমরা বিপদে পড়লে ওরা খুশি হয়, কে বলে দিচ্ছে? আল্লাহ বলে দিচ্ছে যে আমরা যদি কোনো কিছুতে অর্জন করি ভালো কিছু, তারা ভিতরে জ্বলে জ্বলে পড়ে মরে। আর যদি আমরা কোনো কিছুতে বিপদে পড়ি, তারা অন্তরে অন্তরে হাসে। নাউযুবিল্লাহ। এজন্য তাদের সঙ্গে বন্ধুত্ব করার আগে 10 বার অন্তত চিন্তা করবেন, কারণ এটা হারাম। আল্লাহ পাক পরক্ষণে বলেন ওয়া ইন তাসবিরু, শোনো তোমরা যদি ধৈর্যের সাথে আল্লাহ সচেতন কাজ করো, তাহলে ওদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র ঔষধ ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন কি? ধৈর্য, সবর ইখতিয়ার করতে হবে। যদি সবর ইখতিয়ার করে আমরা আল্লাহ সচেতন কাজ করতে থাকি, ওদের মহা ষড়যন্ত্র আমাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা পরক্ষণে শেষের দিকে বলেন ইন্নাল্লাহা বিমা
ইয়ামালুনা মুহিত, ওদের সকল তৎপরতায় আল্লাহর নজরদারিতে রয়েছে। সুবহানাল্লাহ। ওরা যা কিছু করছে আল্লাহ নজরদারি করতেছেন, সিসিটিভি ক্যামেরা লাগায় রাখছে। ওদের অন্তরও আল্লাহ জানেন, বাহ্যিকটাও আল্লাহ জানেন। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল্লিফু বলেছেন যে তোমরা বিপরীত করো ইহুদিদের। ওই যে মদিনায় গেলেন, মুহররম মাস পেলেন, আশুরার রোজা দেখে বললেন তোমরা ইহুদিদের বিপরীত করো। ইহুদিরা একটা রোজা পালন করে, তোমরা দুইটা করো। সুবহানাল্লাহ। এই যে আশুরা আপকামিং আসতেছে, আজকে 3 তারিখ মুহররমের আজ 3 তারিখ, 10ম তারিখে আশুরার দিন বলা হয়। ওই দিনে ইহুদিরা একটা রোজা রাখতো। কেন? নবীজি জিজ্ঞেস করলেন কেন রোজা আছো? তারা বললেন এই দিনে মুসা নবী আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। এই খুশিতে আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বরূপ মুসা নবী একদিন রোজা পালন করেছিলেন, এজন্য আমরাও পালন করি। নবীজি বললেন তাই মুসার ব্যাপারে তোমাদের থেকে আমাদের অগ্রাধিকার, মহাব্বত, টান অনেক বেশি। অতএব তোমরা একটা রাখছো, আমরা 2টা রাখবো। সুবহানাল্লাহ। কোন দিন হয়? 9-10 অথবা 10-11, এই 2 দিন আমরা এই মুহররম মাসে রোজা পালন করব।